বরবাদের কাছে কিন্তু উড়ে গিয়েছে ভাই। আপনারা যাই বলেন, আগামী রোজার ঈদে বরবাদ একাই মর্দানি দেখাবে, সেটা কনফার্ম। আর কনফার্ম ভাই আমরা আগে থেকেই ছিলাম, কারণ এই সকল নাটক এগুলো আমরা আগেও দেখেছি। এই সকল নাটক দিয়ে মেগাস্টার শাকিব খানকে ঠেকানো কখনো সম্ভব না। আর ঠেকানোটা মানে কম্পেয়ার করার জায়গাতে আমি যাবই না, কারণ এখানে কোনো প্রশ্নই আসে না। অনলি ওয়ান মেগাস্টার শাকিব খান অ্যান্ড বরবাদ আগামী ঈদের জন্য একমাত্র সিনেমা, এটাই কনফার্ম। আর আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য সিনেমার নামে এরকমভাবে নাটক বানানো যদি এখনই দ্রুত বন্ধ না করা হয়, তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, এটা কনফার্ম ধরে রাখেন। আগামী রোজার ঈদে এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে, আমি যে সিনেমাটির কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন, এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে যে সকল সিনেমা হলে এই সিনেমাটি চালানো হবে, অর্থাৎ নাটকটি চালানো হবে, সেই সকল সিনেমা হলের মালিক বুঝবে নাটক চালিয়ে কি পেলাম, কয়েক এমবি ফ্রি পেলাম, সেই ফ্রি এমবি দিয়ে নাটকটা আমরা দর্শককে দেখালাম। এখন এই দর্শকরা যারা যে কয়জন এই নাটকটি দেখবে, এই দর্শকরা কি আর সিনেমা দেখার পরে কোনো ইন্টারেস্ট পাবে? সিনেমা দেখার পরে কি তাদের আর কোনো ইন্টারেস্ট থাকবে? তো সেই জায়গা থেকে বলছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে দ্রুত একটা মানে ব্যবস্থা নেওয়া উচিত, কিংবা সিনেমা হল মালিকদেরও একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত যে যদি কোনো নাটক সিনেমার নামে তৈরি হয়, তাহলে সেই সিনেমা আমরা কিংবা সেই নাটক আমরা সিনেমা হলে চালাবো না। এখন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার এত বড় একটা হাইপ তুলেছে, টিজারে একেবারে সবাইকে পাগল করে দিয়েছে, সেই জায়গা থেকে এরকম নাটক কি কেউ চালাবে বরবাদ না চালে? ভাই পরিচালক প্রযোজক তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে বরবাদে, তারা যেটা বলছে যে আপনাদেরকে যে এক্সপেকটেশন আপনাদের ছিল তার থেকেও বড় কিছু আপনারা পাবেন, এটা 100% কনফার্ম। তারপরেও এই বরবাদের সাথে যারা লাগতে আসে, কিংবা বরবাদকে টেক্কা দিয়ে, কিংবা বরবাদকে ঈদে হেনস্থা করতে কিংবা স্বীকার করতে, ভাই হাস্যকর হয়ে যায়। আগামী এই রোজার ঈদকে কেন্দ্র করে না, এর আগেও বিগত দিনেও শাকিব খানের বরবাদের থেকেও ছোট বাজেটের সিনেমার সাথেও কিন্তু তারা পারেনি। তাহলে এই বরবাদের সাথে কিভাবে পারবে? এবং যারা এরকমভাবে কথাবার্তা বলছে, এটা তো শুধু হাস্যকর ভাই। মানে হাস্যকর বলতে এটা একটা কি বলবো, নাটক দিয়ে সিনেমার সাথে টেক্কা দেওয়ার একটা মানে মিথ্যা প্রচেষ্টা কিংবা ব্যর্থ প্রচেষ্টা। তো সিনেমা যখন করবে, একটা সিনেমার ব্যবসা কিংবা একটা সিনেমার ক্যারেক্টার কিংবা একটা সিনেমার লোকেশন, শুটিং লোকেশন সব কিছু মিলিয়ে সেটাকে সিনেমার মতো ফিল দিতে হবে, তারপরে সেটা সিনেমা মনে হবে। কিন্তু এই যে নাটক বানিয়ে সিনেমা বলে বরবাদের কাছে উড়ে যাবেন, সেটা তো ভাই মানে এক তুড়িতেই উড়ে যাবেন, সেটা তো ভাই কাম্য না। আমরা চাই আপনারা সিনেমা করেন, বরবাদের সাথে টেক্কা দেন, সমস্যা নাই, কিন্তু সেই মাপের সিনেমা নিয়ে এসে টেক্কা দেন, তাহলে বুঝবো যে বাপের বেটা। আর যদি বরবাদের মতো মানে বরবাদের কোনো কুল কিনারেতেও নাই, বরবাদের কোনো মানে কি বলবো বাতাসের সাথেও আপনাদের কোনো ইয়ে নাই, আর সেই নাটক নিয়ে এসে বরবাদের সাথে টেক্কা দেবেন আর গলাবাজি করবেন আর বলবেন যে আমাদের কোনো টেনশন নাই সিনেমা নিয়ে, ভাই নাটক নিয়ে কারো টেনশন থাকে না। কারণ নাটকের গল্প কেমন, নাটক কারা দেখবে, কোন শ্রেণীর দর্শক দেখবে, সেটা আপনারা ভালো করেই জানেন, সেজন্য আপনাদের কোনো টেনশন নাই। নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এগুলো যারা বানায়, এগুলো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে, আর এখানে একটা এক্সট্রা দর্শক মানে অডিয়েন্স থাকে, তারা ঘরে বসে ওয়াইফাইয়ে ফ্রিভাবে সেই নাটক কিংবা ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম দেখে। আমি নিজেও দেখি, মিথ্যে কথা বলবো না, কিন্তু আমাদের ওই সিনেমা হলে গিয়ে টাকা খরচ করে এই সকল নাটক দেখার তো সময় নাই। তো কাজেই বরবাদকে উড়িয়ে দেওয়া কিংবা বরবাদকে ভয় দেখানো কিংবা বরবাদের সাথে টেক্কা দেওয়া, এগুলো শুধু স্বপ্নেই ভাবা যায়, বাস্তবে সম্ভব না। অলরেডি মেগাস্টার শাকিব খানের সাথেও কোনো নায়ক এভাবে টেক্কা দেওয়া কিংবা এরকমভাবে রবও তুলবে না, মানে কথাও তুলবে না। দেখেন সিয়াম আহমেদের জঙ্গলি আসবে, পিনিক আসবে আদর আজাদের, তারপর জিন 3 আসবে জাজ মাল্টিমিডিয়ার, এরা কি সাহস পাবে? এরা সাহসও পাবে না। এদের যারা ভক্তগুলো রয়েছে এরাও শাকিব খানের সাথে টেক্কা দেওয়া কিংবা বরবাদের সাথে কম্পেয়ার করার কোনো সুযোগই পাবে না, এরা আর কি করবেই না। শুধু এই যে এই বেয়াদব একটা রয়েছে, এই বেয়াদবের কিছু মানে ভক্তগুলো রয়েছে বাদাম্মা, এরাই শুধু এই শাকিব খানের সাথে মানে নিজেদের একটা জোকারি নায়ককে, নায়ক কি বলবো, এর তো নায়কই না, এ তো ভাদাইম্মা, এর সাথে শাকিব ভাইয়ের সাথে কম্পেয়ার করতে মানে আসে। তো এরা আসলে বোকা, একটা বোকার স্বর্গে বাস করে। তো আমি সিনেমার সংশ্লিষ্ট যারা ব্যক্তি রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই সকল নাটক বানিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি আর ধ্বংস করবেন না। যতটুকু জাগিয়েছে মেগাস্টার শাকিব খান ধরে রেখেছে, আর ধ্বংস করার দরকার নাই। সিনেমা হল মালিকরা যখন খেপবে, একেবারে কি বলবো মানে মাথার পানি নিচে ঢালতে হবে আপনাদেরকে, যে পানি মাথায় ঢালছেন সেই পানি নিচে ঢালা লাগবে, কথাটা মনে রাখেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছে দর্শক, আপনাদের মতামত কি?
আপনাদের মতামত এখন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে নাটক বানিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করার কি কোনো যুক্তি রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা বাই বাই।